আমার ভাই শিপন হত্যা মামলার রায় আজকে হয়েছে তো বিচার ট্রাইব্যুনালে। মামলা নম্বর 612/2022। যে রায় হয়েছে 28 জন আসামি ছিলেন। জয়নুল হক ধর্মীয় যাবজ্জীবন জেল হয়েছে এবং আরো 8 জন আসামি 6 মাস করে জেল হয়েছে। এই যে রায় হয়েছে, আমাদের আশা ছিল যে ধর্মিয়ার ফাঁসি হবে। মাননীয় আদালত ধর্মিয়াকে ফাঁসি না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন এবং আরো 8 জনকে 6 মাস করে জেল দিয়েছেন। এই যে রায় মাননীয় আদালত দিয়েছেন, মাননীয় আদালতের বলার নাই। যে রায় হওয়ার কথা ছিল সে রায় আমরা পাইনি। যেহেতু মিয়া প্রধান আসামি আছেন তার যাবজ্জীবন দিছই আর আরো 6 জনকে দিছই, তোমার 6 মাস করে দিয়েন। তার রায়ে আমি সন্তুষ্ট নাই, যে রায় পাইতাম আমি রায় পাইছি। উসমানীনগরের যে শিপন মামলার হত্যা মামলার আজকে রায় হয়েছে। মামলার নম্বর হলো 612/2022 দায়রা। এই মামলায় মোট 28 জন আসামি ছিলেন। এই সাক্ষী পর্ব শেষ হয়েছে। আমাদের 16 জন সাক্ষী মাননীয় আদালতে সাক্ষ্য প্রদান করেছেন। বিষয়ে আমাদের যে কোর্ট ছিল দ্রুত বিচার ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালের মাননীয় বিচারক স্বপন কুমার সরকার আজকে এই মামলার রায় ঘোষণা করেছেন। এই মামলার 1 নম্বর আসামি জয়নুল হক ধর্মিয়াকে, যদিও মাননীয় বিচারক ওনার রায়ে উল্লেখ করেছেন যে অপরাধ করেছেন জয়নুল হক ধর্মিয়া, ফাঁসির মৃত্যুদণ্ডের দণ্ডাদেশ দেওয়ার ছিল যোগ্য, কিন্তু ওনার সার্বিক বয়স এবং পারিবারিক সার্বিক বিবেচনায় ওনাকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রকাশ করেছেন। এবং একই সাথে মানিক মিয়া গৈরও 8 জন আসামির বিরুদ্ধে 323 দণ্ডবিধি 323 ধারায় সাজা প্রদান করেছেন এবং বাকি যে আসামি ছিলেন ওনাদেরকে খালাস প্রদান করেছেন। আমরা বলবো যে আমাদের মাননীয় বিচারক যে রায় প্রদান করেছেন, আমরা মোটামুটি যে আমরা এটা যথার্থই রায় প্রদান করেছেন। তো আমাদের বাদীপক্ষে একটা আফসোস স্বাভাবিকই ছিল।